মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। এই ববির মতো মেয়ের পাল্লাই পড়ে তুই মার মতো একটা মানুষকে অবজ্ঞা করছিস, অবহেলা। লিমিট ক্রস করে ফেললে কিন্তু তুমি। দিস ইজ ভেরি ব্যাড। লিমিট কি? স্বামী স্ত্রীর মধ্যে আবার লিমিট ক্রসের কি আছে? আমি কি অনেক মেপে মেপে তোমার সাথে কথা বলবো নাকি? আর তুমি বুঝি শান্তির পতাকা নিয়ে ববির বাবা, আই মিন তোমার সেপারেটেড স্বামীর বিরুদ্ধে বাতাস দিচ্ছ জীবনে? আবির, এটা আমার পার্সোনাল ব্যাপার, এই নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করবি না। আর তুমি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কম বাড়াবাড়ি করছো। তোমার জীবন লিখে দিতে আমাকে কোনো আপত্তি আছে? আবির, কি করছো তুমি? উনি কে? উনি রৌনকের এক্স। কি বললে তুমি? হ্যাঁ, মিথ্যা কথাই বললাম। লারার সাথে তো ব্রেকআপ হওয়ার রিজন আপনি, নাকি আপনার সাথেও এখন ব্রেকআপ চলছে তার? দেখো ববি, আমি সব ফালতু কথা শুনতে চাই না। এটা কিসের দলিল? কি করছিলে তুমি? দেখি আমি দলিলটা। এত বাড়াবাড়ি করছেন কেন? আমি কিন্তু সিনক্রেট করবো, আর সিনক্রেট করলে আপনারই সম্মানহানি হবে। আমি দেখবো কি আছে, দেখি দলিলটা আমি দেখবো। আমি দেখবো। কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আমি কি করেছি আমি খুব ভালোভাবে সেটা জানি। হ্যালো, এক্সকিউজ মি। তুমি কে? হ্যাঁ, তুমিও চলে যাও, যাও। আমাদের শান্তিপ্রিয় আন্দোলন ভালোভাবেই এগিয়ে চলেছে। সুখ উন্নয়নের সহযোগী প্রতিষ্ঠান ভোগ্যপণ্যের কারখানায় তালা ঝুলছে। ওদের ওষুধ কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। এখন পুরস্কার যারা দিবে তাদের ভিজিট হবে। ফরেন গেস্ট ভিজিটের দিন আমাদের আসলে একটা কর্মসূচি ফেলা দরকার। ভাই আপনি ঠিক বলছেন। ওই দিন শকুনয়ন ফাউন্ডেশন চারপাশে আমাদের একটা মানববন্ধন অথবা একটা অন্য কোনো কর্মসূচি থাকা দরকার। আন্টি কি বলেন? হ্যাঁ, আইডিয়াটা কিন্তু খারাপ না। বিদেশিরা কিন্তু জনমতের গুরুত্ব দেয়। একটা কর্মসূচি রাখলেই দেখবে নিশ্চিত পুরস্কার বাতিল হয়ে গেছে। কিন্তু তার আগে তো জানতে হবে ফরেন গেস্টের ভিজিটের ডেট কবে। হ্যাঁ নয়ন, তুমি এক কাজ করো, এশিয়ান জোনের অফিসের ওয়েবসাইটে ঢুকলেই তুমি ডেটটা পাবে। ভাই ডেট তো দিছে 27 ডিসেম্বর। আচ্ছা নয়ন, আমাদের সারা দেশের আন্দোলনকারীদের জানিয়ে দাও, সুখ উন্নয়ন ফাউন্ডেশনের যেদিন পুরস্কার দেওয়া হবে তার আগে আমরা সারা দেশে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের চারিপাশ দিয়ে মানববন্ধন তৈরি করব। আন্টি আমি পোস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে না? আমাদের আন্দোলন হ্যাঁ একদম ঠিক আছে। না, এটা করতেই হবে, নাহলে তো হিসেবে। Wow, that's great that everyone is together. মা, কেমন আছো? এই তো ভালো। বসো না প্লিজ। বসো। কি নিয়ে কথা বলছিলে? এই 27 ডিসেম্বর কিন্তু মানে সুখ উন্নয়ন ফাউন্ডেশন আছে না, ওইটার পুরস্কার বাতিলের দিন। আমরা
চারপাশ ঘেরাও করে একটা মানববন্ধন করার প্ল্যান করছি। তোমাদের মানববন্ধনে কি ওই একটি দাবি থাকবে, জাস্ট ওই প্রাইস ক্যান্সেলেশন? হ্যাঁ, আপাতত এটা নিয়েই আমরা থাকতে চাই। আই গেস তোমাদের আগের যে দাবিগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করা উচিত। তাতে লাভ? লাভ তো আছে, না জেনে তো বলছি না। আমার কাছে একটা লেটেস্ট রিপোর্ট এসেছে, সেই রিপোর্টটা দেখলেই বুঝতে পারবে। কি রিপোর্ট? কি? বিয়ের পর জলির অনেক অত্যাচার সহ্য করেছি। জলিকে ঠিক করার এখনই সময়। এখন জলিকে ঠিক করতে না পারলে সারা জীবনেও পারব না। ভাবি তোমাদের পরিবারের মডার্ন জীবন যাপনের কথা। মানে এই ধরো ববি, সে ক্যাসিনোতে জুয়া খেলে খেলে বড় হয়েছে। তারপর ধরো এই মলি আপু, সে কি করেছে? সেও খুব ফাস্ট লাইফ লিড করেছে, এখন আমেরিকাতেও তাই করছে। কিন্তু আমার এইটা চিন্তা করতে খুব লজ্জা লাগছে বা নিজেকে খুব ছোট মনে হচ্ছে যে আমি এই ঘরের জামাই হয়েও আমি কখনো বাড়ি গেলাম না। জামান, কি বলো তুমি সব? ঠিকই বলছি। বারের রঙিন আলোয় নাচ গান, আমি চিন্তা করেছি আজকে আমি বারে যাব। হ্যাঁ জামান, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না, আমার মাথা ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি যদি চাও আমি পরীক্ষা দিতে পারি, আমি উল্টো গুণে শোনাবো তোমাকে। 99, 98, 97, 96, 95। চুপ চুপ, একদম চুপ করো। কোনো বাড়িটা তোমার যাওয়া হবে না। আমি যাব না, তুমি যাবে না। আমি বলছি আমি আজ বারে যাব, মানে যাব, এবং আমি নাচ দেখব। আমি বললাম তো যাবে না। তোমার নাচ দেখতে ইচ্ছা করলে আমি তোমাকে নিচে দেখাবো, কোনো বাড়িটারে যাওয়ার দরকার নেই। তুমি ভূমি, তুমি এই রিপোর্ট কোথায় পেলে? That doesn't matter, মা। আমি পেয়েছি, and this is not fake, this is the original one. মা, সুকুন্নয়ন ফাউন্ডেশনে যত টাকা ইনভেস্ট করা হয়েছে বা যত টাকা ফান্ডে রয়েছে তার প্রায় 18 টাইমস মোর মানি মানুষের আমানত। তাছাড়া আরেকটা রিপোর্ট কি জানো? যতগুলো সিস্টেম কাউন্সিল রয়েছে, যতগুলো সিস্টেম অর্গানাইজেশন রয়েছে, সবাই লসে রয়েছে। অর্থাৎ তারা এমনিতেই দেউলিয়া হয়ে যাচ্ছে। আবির ভাইয়া, ইউ ক্যান জয়েন উইথ আস। আই থিঙ্ক আমরা যেটা যেটা বলছি তোমার সেটা শোনা দরকার। ইউ নো ওয়াই? তোমার হবু শ্বশুর ফকির হতে বসেছে, ঋণের দায়ে সে এখন সব হারাতে বসেছে। উনি তোমার বাবা, উনি যদি সব হারান তাহলে কিন্তু তুমিও পথের ফকির হবে। পথের ফকির? কিন্তু আমি তো কখনো নিজেকে রানীই ভাবিনি। রানী ভাবে তোমার ওই হবু বউ। কিন্তু আমি শুধু একটা কথা ভাবছি, তোমার ওই মেন্টাল বউ যখন শুনবে যে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের ভেতরটা একেবারে জিরো, ওর অবস্থা কি হবে? তোমাকে একটা বুদ্ধি দেই ভাইয়া, তুমি না একটা ফায়ার ব্রিগেড সাথে সাথে রাখো। তোমার বউয়ের মাথাটা আর কিছুদিনের মধ্যেই আগুন ধরে যাবে। চুপ করো, একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না তুমি। বসো তো, এখানে অনেক কাজের আলাপ হচ্ছে তো। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের যে চেয়ারম্যান, তার বিরুদ্ধে আমরা নতুন করে প্ল্যান করছি, কর্মসূচি প্ল্যান করছি। আসো, বসো বসো বসো। আর বুঝি গেছো ওটা চাইলে
হ্যাঁ ভূমি, তারপর বলো। অ্যাকচুয়ালি বাবার অনেক টাকা দেশের বাইরে পাচার করা আছে, অ্যান্ড আই গেস এসব ব্ল্যাক মানি আবার দেশে ফেরত আনার কথাটা আমাদের ইস্যুতে রাখা উচিত। আমারও তাই মনে হয়। বিদেশে পাচারের টাকার ইস্যুটা, ফেরত আনার যে ইস্যুটা, এটা আমরা 2 নম্বরে রাখলাম। আরেকটা ইস্যু যোগ করা যেতে পারে। সুকন্যয়ন ফাউন্ডেশনের সঙ্গে রিলেটেড যেসব প্রতিষ্ঠান আছে ওদের পণ্য বর্জন করা, তাহলে ওদের ব্যবসা এমনিতেই ধস নামবে। হ্যাঁ, পয়েন্টটা ভালো, কিন্তু এই টাকার পয়েন্টটা বিদেশিদের কাছে কতটা লজিক্যাল হবে আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের আন্দোলনের সাথে এই ইস্যুটা না জড়ালে হয় না, এমনিতেই তো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। ভাই আমারও তাই মনে হয়। তুমি কি বলো ভূমি? ইয়েস, ইভেন আই এগ্রি। ওকে, আমি সিদ্ধান্ত অনুযায়ী পোস্ট দিয়ে দিচ্ছি। প্রভু, আমার ফাইল কই? কেন, জমি জায়গা বিক্রি করবে? কার জন্য? আবার কার জন্য? ওর সেই হবু বউ আছে, হবু বউয়ের জন্য বিক্রি করবে। একদম কথা বলবে না প্রভু। তোমার সামনে আমার বাসায় এসে আমাকে অপমান করছে এই বাড়ির লোকজন, তুমি কিছু বলছো না কেন? এই, তুমি বাইরের লোকজন কোথায় দেখছো? যদি তোমার বিয়ে আমার বোন ববির সাথে হয় তাহলে তুমি হচ্ছ আমার দুলাভাই, আমি তোমার শ্যালিকা। যদি লারার বিয়ে রনকের সাথে হয় তাহলে রনক হচ্ছে তোমার ভাইরা ভাই। আর নয়ন, নয়ন তো তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি এখানে বাইরের লোক কাকে দেখলে? ভূমি থামো। আবির, ওই পেপারস আমার কাছে। ও, লোক দেখানোর জন্য পেপারটা আমার কাছে দিলে আবার চুরি করে নিয়ে নিলে? এই ছেলে, এই তোমার কিন্তু অনেক পাগলামি সহ্য করেছি, আরেকটা কথা বললে কিন্তু দিব। রনক, তুমি থামো। আবির, তুই সহায় সম্পত্তি দিয়ে কি করবি? তোর ওগুলো বুঝে নেবার বয়স এখনো হয়নি রে বাবা, আগে হোক, আমি নিজে তোকে বুঝিয়ে দিব। বয়স হয়নি মানেটা কি? আমি যথেষ্ট বড় হয়েছি, আমার ফাইলটা এখনই চাই। কেন? এখনই সব বুঝে নিয়ে তুমি কি করবে? সেই জবাব আমি তোমাকে দিতে বাধ্য নই ভূমি। এই ছেলে, এই তুমি কিন্তু বেশি বেশি করছো। ও কি মানে মানসিক ঝামেলা আছে? ও কি হসপিটালে ভর্তি করতে হবে? এই এই কি বলো তুমি? কি বলো তুমি? বোঝো না এই ব্যাপারটা? বেশি পাগলামি করলে পাগলাগারোতে পাঠাবো। প্রভু, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এই কি করবি তুই? কি করবি তুই? হ্যাঁ, তুই চুপ থাক। তুই কি প্রেমে পাগল হয়ে গেছিস? তোমরা চুপ করো তো। শোন বাবা আবির, আমি তোকে বিয়ে দিব। বিয়ে দিয়ে তোর বউয়ের হাতে এই সংসারের চাবি, মার্কেটের হিসাব সবকিছু বুঝিয়ে দেব। আরে না, আমার এক্ষুনি চাই। যদি না দিই তাহলে আমি মামলা করব। কি করবি? হ্যাঁ, মামলা করব। তোমাকে এই বুদ্ধিটা কে দিল? তুমি তুমি কার বিরুদ্ধে মামলা করতে চাইছো? আবির, ফাইলটা আমি সরিয়ে রেখেছি, পরে তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। না, পরে না, আমার এক্ষুনি চাই। তোমার মার্কেট বিক্রির পার্টি কি রেডি? শোনো আবির, একটা জমি বেচে খাওয়া লোকের সাথে আমি আমার বোনের বিয়ে দেব না। তুমি চুপ করো। তুমি স্টুপিডের মতো কথা বলবে না, চুপ থাকো, একদম চুপ। প্রভু, আমার ফাইল চাই, আমার ফাইল চাই। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ফাইল চাই। এই ছেলে, তুমি যদি আন্টির সাথে বেশি বাড়াবাড়ি করো, তোমার হবু শ্বশুরের সাথে কিন্তু তোমাকেও স্যান্ডউইচ বানাবো একদম। রনক, আবিরকে এই দলিলে সাইন করাতে পারলে বাড়ি আর মার্কেট সবই আমার হয়ে যাবে। রানু আন্টি আর আবির হবে পথের ফকির। এই দলিলের মূল্যে সব বেদখলদেরকে যদি হুমকি দিতে পারি তাহলে রানু আন্টি হয়তো এই আন্দোলন থেকে সরে আসবে। আর এই মুহূর্তে রানু আন্টিকে যদি আন্দোলন থেকে সরাতে না পারি তাহলে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড়। আমি এই ক্ষতি কোনোভাবেই হতে দিতে পারবো না। আজ যে করেই হোক না কেন আবিরকে আমাকে সাইন করাতেই হবে। কিন্তু এখনো আসছে না কেন? একটা SMS করি।
কিন্তু দেখ তুই আমার খুব ভালো বন্ধু, সেই জায়গাতে আমার তো দায়িত্ব আছে না তোর বোঝানো। কিন্তু তোর তো বোঝানো তো কিছু না, তুই তো ম্যাচিউর ছেলে, তাই না বল? বোবা হয়ে আছিস কেন? কথা তো বোঝা উচিত। এই হ্যাঁ কই যাস তুই? পরে তুই বাসা দৌড়াচ্ছিস কেন? আরে পাগল নাকি তুই? আরে পরে বললাম তো। আরে আজব তো। ববি 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 আই এম সরি, আমার তো দেরি হয়ে গেল, আমি ইচ্ছা করে দেরি করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি শাস্তি দেবে আমাকে। তুমি প্লিজ 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 কথা বলো, প্লিজ প্লিজ কথা বলো না। দেরি করলে কেন? আরে আমি কি আর ইচ্ছা করে দেরি করেছি নাকি? বাসায় অনেক ঝামেলা চলছে আর সবাই বলছে যে তুমি নাকি আমাকে বিয়ে করবে না। তোমার কি তাই মনে হয়? চলো না আজকে বিয়ে করে ফেলি আমরা। বিয়ে তো আমি তোমাকে করবই, আর বিয়ে করেই প্রমাণ করব আমি তোমাকে কত ভালোবাসি। সত্যি? তাহলে চলো না বিয়ে করি। এখন কিসে? মাত্র তো আসলে, বসো। আর শোনো, একটা গুড নিউজ আছে। কি? তোমার আমার জন্য একটা ডুপ্লেক্স দেখেছি, এই দেখো। কিন্তু ডুপ্লেক্সের দলিলে তোমার একটা সাইন আছে। আবির, আবির কি করছিস কি তুই? পরে দেখ। তুই যা না এখান থেকে। তুমি তুই যা প্লিজ, তুই যা এখান থেকে। আবির তুই ভুল করছিস। আরে আমি কোনো ভুল করছি না, চুপ থাক তো। ওই আবির ভুল করছিস তুই। চাঁদাবাজ, ইয়েস। ববি তুমি কি উল্টাপাল্টা বলতেছো? সিরিয়াস করছো? না প্লিজ ববি। এখানে কি আছে? জানি না কি আছে? আমি দেখি আমার সাথে যা না এখান থেকে। আরে তুই সাথে আচ্ছা তুই যা এখান থেকে। যা বলছিস এখান থেকে। ববি আবির এই হ্যালো রান আবির নাও, সিগনেচার করো। আরে বাবা, ও তো দাঁড়িয়েই থাকবে, ও এসেছিল মনে মনে সময়টা নষ্ট করতে। না সিগনেচার করো। এত কেয়ার করার কি আছে? তুমি দেখছিল না আমার সাথে কেমন বিহেভ করছিল ও? কেমন আছো ভাবি? আর আমার ভালো থাকা আছি। আর কি খবর ভাবি? তোমার ভাইয়ের আন্দোলন বিপ্লব নিয়েই বেঁচে আছি। আমরাও কিন্তু আপনার সঙ্গেই আছি। আমি জানি তুমিও ভেতরে ভেতরে আমাদের হয়ে অনেক কাজ করছো। আর আমি? তুমি তো সারা জীবনই আমার জন্য কাজ করে গেছো। শুধু আমার কথা কেন বলছি, পাটোয়ারি বংশের জন্যে সারা জীবন কাজ করে গেলে। শুধু তোমার সংসারটাই করা হলো না। আবির কোথায়? আবির বাইরে গেছে। ছেলেটাকে নিয়ে তো আর পারছি না, ববি ওর মাথাটা নষ্ট করে দিল। আমরা সব জানি ববি আবিরকে দিয়ে একটা দলিলে জোর করে সাইন করে নেওয়ার ট্রাই করেছিল। আমি না থাকলে তো। সর্বনাশ, ববি এত দূরে গিয়েছে। এখন আমি কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। আমরা সবাই যদি সচেতন থাকি ও খুব বেশি ক্ষতি করতে পারবে না। ক্ষতির আর কি বাকি আছে? যে ছেলে আমার চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতো না, সেই ছেলে এখন মাতাল হয়ে বাড়ি ফেরে। সময় সব ঠিক করে দেবে ভাবি। বসো। এই কি অবস্থা তোমার? কি হয়েছে? কে মেরেছে? তাহলে আমার সম্পদ আমি বুঝে নেব। আর রানু আন্টিকে? ববি, আমি যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে পৃথিবীর আলো বাতাস ওকে আর দেখতে দেব না। আমি একটা বাড়ি তোর নামে লিখে দিয়ে যাব। বাবা তুমি সত্যি বলছো? তবে হ্যাঁ, জামানকে একটা পরীক্ষা দিতে হবে। জলের সুখের জন্য আমি সব করতে পারবো। রানু
পুরস্কার বাতিলের দাবিতে আন্দোলন মানববন্ধন শুরু করে দিয়েছে, তারপরে তুমি বলতে চাচ্ছ যে পুরস্কার বহাল থাকবে, বাতিল হবে না? ভাইজান মানববন্ধন করবে? আমি লাশ ফেলে দেবো।